মানে সাপ মারার কারণে অন্য আর কোনো সমস্যা নেই। সাপটা মারছে ওই টাইমে ওই রকম হয়েছে, কিন্তু এর আগে আরো অন্য অন্য ইয়ে ছিল। মানে আমাদের হাঁস ছিল 2টা, প্রত্যেকদিন হাঁস 4টা করে ডিম দিত। 2টা হাঁসে 4টে করে ডিম দিত। আবার হ্যাঁ লাইয়ের গাছে নিচের যেখান থেকে গাছ আছে মাটির থেকে লাউ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। কোনো কুফরি অথবা তাবিজ তোমার নয়, সম্পূর্ণ শরীয়ত সম্মত রুকিয়া করা হয়। মানে জিন আপনার মেয়েকে মেরে ফেলছে? হ্যাঁ, মেয়েটা হঠাৎ করে মারা গেছে। বলেন তো কি পুরোটা বলেন ঘটনা। মেয়েটা আগে আমি কিন্তু এই সামান্য কিছু চাকরি বাকরি করছি তো, বাইরে গেছি। বাইরে থেকে আসি দেখি মেয়েটা আমার কম্বল গাঁও দিয়ে শুয়ে থাকে। আজকে কতদিন আগে? 9 সালে। হ্যাঁ, তারপরে একটা কাটিং নিয়ে শুয়ে থাকে। তো আমি তখন আসি বলি যে কে মা তুমি শুয়ে থাকেন, কে মা গরমের মধ্যে কম্বল গাঁও দিচ্ছে। একটু জোরে জোরে বলেন। কয় যে মা কম্বল গাঁও দেবো না, আমার যে ভয় লাগে। কি ভয় লাগে? তাহলে আমার গায়ের মধ্যে ফুকে সাপে বলে বাতাস করে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা ভয় পায়, এই জন্য কম্বল গাঁও দিয়ে দিয়ে থাকে। তারপরে আমাকে বলে যে মা গো আমাকে না অর্ধেকখান মানুষ অর্ধেকখান সাপ, মাছার অতি বসে পাই। আমাকে বলে কি দিবে? বলে আমার ওগুলোর লোভ নেই না, আমরা ওগুলো চাই না। আল্লাহ যে রহমত করবে এটাই আমার যথেষ্ট। আমরা ওগুলো দিয়ে কী করি না, ওগুলো দিবে। আগে করবো তোর বাপক চাই, কালি করবো তোর ভাই চাই, আমরা ওগুলো নিবেন না। তো হঠাৎ করিয়ে জ্যৈষ্ঠী মাসের দিন, জ্যৈষ্ঠী মাসের 7 তারিখে, তো এখন 6 তারিখে ওই সাপটা বাড়ালো। আমি মেয়েটাকে একাই আর কি ঘর তো যাবার দিইনি, যদি কোনো কিছু দেখি ভয় পায় চিল্লি ওঠে, ঘরে তো যাবার দিইনি, সাথে সাথে করে নিয়ে বেড়াই। মেয়েটা কত বড় ছিল? মেট্রিক পরীক্ষা দিছে, রেজাল্টের 3 দিন আগে মারা গেছে। আচ্ছা আচ্ছা, বিয়ের উপযুক্ত মেয়ে। হ্যাঁ, তো এখন হঠাৎ করিয়ে ওই সাপ মুখে রাখ দিয়ে যায়, উড়েন দিয়ে যায়। তো মেয়েটা আমার চিল্লি উঠলো, সাপ মুখে উড়ে যেতেছে। মেয়েটা কোথায় ছিল তখন? মেয়েটা শুলির মধ্যে আমার ডাক্তার যাওয়া, মানে বাইরে ছিল, ঘরের পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঙিনের থেকে বাইরের দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমার কিন্তু বাড়ির ডাক দিয়েই সরব রাস্তা। হ্যাঁ, আচ্ছা, তো তখন আমি করলাম বলে মা যা আছে তাই রান্না করো, খায়া খালি শুক্রের বেলে হয়, শরীর খুব ক্লান্ত। তো এখন ওই সাপ বাড়াইছে, তখন আমার ছেলেটা লাঠি নিয়ে না যায়, যাই হোক দাবা দাবি করে সাপটা এখানের মধ্যে মারতেছে। আচ্ছা, সাপটা কোথায় ছিল? ওই যে মুখে রাখ দিয়ে উড়ে যায়। আর আমার দেবরের মানুষের বেড়ার মধ্যে বললো, চিনির বেড়ার মধ্যে আটকেছে। হ্যাঁ, বেড়ার মধ্যে আটকে। তারপরে ওখানে মারবে পেলাম না, আবার ফিরে আমার ভাইস্তের ঘরের বেড়ার যায় করছি। আচ্ছা, ওখান থেকে যখন মাটিতে পড়ছে তখন আমার ছেলেটা একটা ডাং মারছে এখানের মধ্যে। আচ্ছা, ওর মাথায় না, ঘাড়ে। হ্যাঁ, যখন ডাং মারছে সাপটা আঙ্গিরে হা করছে। হা করছে যখন, তখন আমার মেয়েটা আমার বাড়ির থেকে চিল্লি যায়, কই কি এ ভাই সাপ মারিস না রে, সাপ মারলে আমরা যে কেউ একজন মরবো। তখন আমি মেয়েটার গালের মধ্যে একটা থাপ্পড় মারি, এই সাপ মারলে মানুষ মারে আবার। কলে মাগো আমার 5 জনের মধ্যে যে কেউ একজন মরবে। আপনারা 5 জন পরিবারের লোক? 5 জন, 3 ভাই বোন। আচ্ছা, বলছে যে সাপটা মারলে 5 জনের মধ্যে যে কোনো একজন মরবো, মারা যাবে। আচ্ছা, তখন আমি বললাম যে এটা কোনো কথা হলো, সাপ মারলে যে কেউ মারা যায়, তাহলে মারা নেবে না, আপনি যে তোমার খায়া ফেলাছিল। তা কয় যে না গো মারেন না গো, সাপ মারেন না, আমাকে মারি ফেলাও, তাও সাপ মারেন না। এখন সাপ মারছেই, আর একটা ডাং দিছে, তাই গোটালটাই মরে গেছে। তখন সাপটা রাস্তার তখন চটকা দিয়ে আসলাম, দিয়ে আসি ছেলেটা আমার বাজারে গেল। ওই দিন ওর আত্মীয় স্বজনেরা যারা যারা রান্না করছে কারো ভাত ফোটেনি। আল্লাহ জানে, মানে ভাত চাল আছে যারা যারা রান্না করছে। হ্যাঁ, বাড়ির সবারই, ওর চাষি, তারপর আছে ওর জ্যাঠা তো ভাই বইয়ের ঘরে, ওর জ্যাঠাই, ওর জ্যাঠা তো বোনের ঘরে, কারো ভাত ফোড়ে নেই। আশ্চর্য ঘটনা। হ্যাঁ, তারপরে ওর ফাঁকে ফাঁকে যে ওয়ারিশেরা আছে তাদের কাছে সংবাদ নিয়ে দেখেছে না, তাদেরও ভাত ফোড়ে নেই। তাদেরও ফোটে নাই? মানে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে সব কারোরই ফোটে নেই। ওদিন যারা ভাত রান্না করেছে কারো ভাত ফোটে নেই। আচ্ছা, না ফোটাতে রাত্রে আমরা নাস্তা খাওয়া থাকলাম, আরেকদিন নাস্তা খাওয়া থাকলাম। পরের দিন সকালবেলা আজানের সাথে উঠে ধান সেদ্ধ চড়াইলাম। তা আমার মেয়েটা এখন উঠিয়ে
মাথা ঝাড়ে আর কয় যে মা আমি কি স্বপ্ন দেখলাম গো। বলে কি স্বপ্ন দেখলেন মা? কয় যে একটা লোকে কাপড় নিয়ে আসছে 3 পিস, আমি নেবই না, তাও আমাকে জোর করে দিয়ে গেল। তা আমি বললাম যে মানুষটা কোন দিকে গেল? কল দক্ষিণমুখী গেছে। তা আমি বললাম যে মা তোমার ওয়ারিসের মধ্যে যে কেউ 3 দিনের ভিতরে মারা যাবে, 3 দিন কাটা বানায়, দক্ষিণমুখী গেছে। হ্যাঁ তখন করে বললাম। তারপরে ধান সেদ্ধ হয়ে গেল, রান্না বান্না হলো, ধান নিয়ে যায় নাড়ি দিলাম। আর দুপুর থাকিয়া মন মাইন্ড খুব খারাপ মেয়েটার। হ্যাঁ মেয়ের মন খুব খারাপ। এসএসসি পরীক্ষা দিছে? হ্যাঁ রেজাল্ট হবে 3 দিন পরে? হ্যাঁ 3 দিন পরে না, 1 দিন পরে রেজাল্ট হয়েছে না, 3 দিন পরে রেজাল্ট। তারপরে দেখি যে এমনি এমনি পেঁচাল পারে, আমাকে নিয়ে আসি দাঁড় করাতে আমার মুখের দিকে দেখে। তা আমি বলি যে মা কি দেখেন গো, তোমার বেটাও নাই যে তাকে দিয়ে আমাকে বিয়ে করে রাখবেন, আমার মুখের দিকে এত কি দেখেন? কথা কয় না। তা কথা আছে কন না, কি হয়েছে? আমাকে বসে বসে থাকেন একদিকে, ধান যে পাও দেওয়া নাকি রোদ যে জোরে উঠছে, একটু যাই ধান পাও দিয়ে আসি, ফির ওই বসে থাকে আমার মুখের দিকে দেখে। সন্ধ্যার সময় এখন ভাত চলে দিবে, এই মেয়ে এরা 2 বোনে আগ্নের মধ্যে আছে। আপনি বড় না ছোট? ছোট, ক্লাস 5 তখন ক্লাস 5 পড়ে। হ্যাঁ তখন কয় কি বলে, হ্যাঁ তুই একটা কাম করিস না, সব কাজ আমারই করা লাগে। মানে ওর মানে মর্দাও ছুটি একদম গেছে, ইয়ে হয়ে গেছে, মানে ছিন্ন হয়ে গেছে, কিছু বললেই মানে ওর রাগ উঠে যায়। তো এখন খারাপ খারাপ গালি পাচ্ছে। তো আমি এলা কই যে এলে যে খারাপ খারাপ ভাষা কয়, রাস্তা দিয়ে মানুষ যখন একটু শুনলে কি বলবে? অনেক ভদ্র ছিল, অনেক সুন্দর ছিল, মোটা তাজা ফর্সা, খুবই ভদ্র ছিল। এই মরার দিন কেন খুব মুখ খারাপ করে ফেললো। আচ্ছা তখন আমি খারাপ করে বললাম যে তোমার মায়ের এই যে ফলনা এসরা আসবে এলায়, তারা শুনবে এলায়, খুব ভালো হবে এলায়। তো আমাকে বলে আমার মাও ভালো, তোমারই মায়ের এসে আমাকে ঘুরে বলে। তো এখন আমি পালি মানবেন নেই, তো আমি ফির ঘুরি কই যে মা ধান সেদ্ধ করছে আজকাল, আমি পালি মানবেন নেই গো, আমার শরীর খুব ক্লান্ত। আমাকে এখন কয় ছোটোর থাকি বড় হয়েছি, কারো কাছে কোনো জিনিসের জন্য যাই নেই। আজকে মানুষের কাছে জিনিসের জন্য যায়, ছোট হম ছোট আল্লাহর কাছে হম, মানুষের কাছে নয়। কাহিনী বাদ দিয়ে পাইলে পরিষ্কার করে নিয়ে আসো। আপনাকে বললো? হ্যাঁ। আর বড় মাছ ছাড়া কিন্তু আজকে ভাত খাবো না। হ্যাঁ। আমার স্বামী এখন বলতেছে যে বাবা টাকা দাও, বড় মাছ নিয়ে আসি। আমার ছেলে বলতেছে যে সব সুদীর ভাই ব্যবসা করে, আমাদের টাকা দিয়া টাকা লাগবে মাছ নিয়ে আসতে, যাও যে বড় মাছ পাবেন মাছ নিয়ে এসো। বাজারে গেছে, বড় মাছ পাইনি, 1 কেজি করে 3টে মাছ নিয়ে এসছে, 3 কেজি মাছ নিয়ে এসছে। আচ্ছা আচ্ছা। আমি পাইলে মানবার গেছি, তো আমার স্বামী বলতেছে যে মা তুমি হলো যে মাছটা কোটো, আমি ভাতের তলে জাল দিই। আমার মেয়ে বলতেছে যারা খাবে তারা কুটবে, আমার আর সময় নেই, আমার সময় শেষ। এখন পাইলে মানবার গেছি, আমি শুনতেছি মেয়েটা আমার ওইভাবে বলতেছি। আমার নন্দের ছেলে আদা পাগলের মতো তাই চুলের পরে বসে আছে, ও প্রতিদিন বসে জাল ঢেলা দেয়, মানে খাওয়ারের জন্য জাল ঢেলা দেয় আসি। এখন পাইলে মানবার গেছি, ও আমার ডাকতেছে মা গো গো মা, মানে খুব জোরে চিল্লান ছাড়ছে। আমি দৌড়ি উঠে আসছি, আসি দেখি আমার জায়ের হাতত অর্ধেক খান, আমার মেয়েটা আমার ওই ভাগ্নের হাতত অর্ধেক খান, মানে মাটির পরিবেশ দেয় নেই, পাশাপাশি ছিল তো মাটির পরিবেশ দেয় নেই। তখন জল চোখের মধ্যে শোধাইছি, তখন বললাম যে পানি ঢালো, পানি ঢালা শুরু করলো। আমার ছেলেটা বাজারে যাচ্ছে, আমার এই মেয়ে আবার দৌড়ে গেছে, ও ভাই মাইনে কাবু হয়েছে। তো ওই এখন এক দাবড়ায়, এই কি খাবো খা, মাইনে কিছু কাবু হয়েছে, মাইনে ভাত চটেছে, মাইনে দেখিয়েছিলাম মাইনে ভাত চটেছে। কই না রে ভাই কাবু, এর মধ্যে মানে হই হাঙ্গাম পড়িয়েছে মানুষজনের। তা ভ্যান নিয়ে আসছে, কেটকির হাট গেছি, ওখানে মানুষ কয় কি কলে বিষ খাইছে। আমি তো রাগ করে বললাম দেখ কিসের বিষ খাইছে, আমার মেয়ে বিষ খাবে, মানে আপনারা রোগ ধরতে পারতেছেন না, বিষ খাইছে। এখন ফেনা ছুটছে যে, তখন বললাম যে নিয়ে যাবেন, এরা এমনি এক কথা বলতেছে বিষ খাবে, মানে আমার মেয়ে কখনো নয়। তখন ওখান থেকে নিয়ে গেল, তখন আমি বললাম তা আপনারা কি আজে বাজে কথা বলে, মেয়ে বিষ খেয়েছে, আর কোনো প্রমাণ আপনারা পাচ্ছেন, আপনারা ধরতে পারতেছেন না রোগ, আমি তো ওটা জানতেছি যে এটা দোষ। তা আছে
যাই কলে ওখানে আনছে বলতেছে যে একাডেমি পাস হবার না, একাডেমি পাস হবার না এই রুগী কেরা বলতেছে? ওই ডাক্তারগুলোই বলতেছে, হ্যাঁ গ্রাম্য ডাক্তার ডাক্তাররা বলতেছে। তারপরে ঠিকই একাডেমি পাস সমিতির বাজারের উত্তর পাশে যায় মেয়েটার আমার জীবন দিচ্ছে। একটা গোরস্থান ছিল, গোরস্থান ছিল, ওই গোরস্থানের ওখানেই জীবন দিচ্ছে। তাও মেয়েটা গাইবান্ধা নিয়ে গেছিল। পরে ডাক্তার এটা ওখানে আমার ভাগ্নে ছিল, চাকরি করতো তো পাওয়ার ছিল, ডাক্তারের দেখে যে আধা ঘন্টা আগে জীবন, মানে সাপ মারার কারণে, সাপ মারার কারণে। অন্য আর কোনো সমস্যা নেই, সমস্যা নেই। সাপটা মারছে ওই টাইমে ওই রকম হয়েছে, কিন্তু এর আগে আরো অন্য অন্য ইয়ে ছিল, মানে আমাদের হাঁস ছিল 2টা, প্রত্যেকদিন হাঁস 4টে করে ডিম দিত, 2টা হাঁসে 4টে করে ডিম দিত। তাই নাকি? আবার হ্যাঁ লাইয়ের গাছে লাইয়ের গাছ লাউ দিত, নিচের যেখান থেকে গাছ আছে মাটির থেকে লাউ হ্যাঁ এক টুকটুক লাই হবে, না হলো হাজার, অনেক লাউ, অনেক লোক দেখে দেখে গেছে। এমনি হয়েছে? হ্যাঁ শুনছিলেন মনে হয় যে হচ্ছে উড়িয়াতে একবার রাস্তা ভাঙার কথা শুনছিলেন, অবদার হ্যাঁ 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 আমাদের বাড়ির সামনেই কিন্তু ওটা ভাঙছে, মানে মানুষ মাইক্রো দিয়ে মশামারি বাজারের উত্তর পাশে একবার রাস্তা ভাঙছে, ভ্যান দিয়ে অটো দিয়ে কত জায়গায় লাইট গাছ দেখে দেখে এসছে কিন্তু। তাই অনেক লোক। এই যে আমার কপাল খাইলাম ওই লাইট গাছের ডগা ঢাল সহকারে আমি একটা ডিঙ্গে গেছি, একটা মহিলারা আসছে, আমি এইভাবে মাথা দিয়েছি, আমাকে এইভাবে মাথায় ধাক্কা দিয়ে বলতেছে যে তুমি যেখানে বসে আছো তোমাকে হাত ভাঙ্গি নিয়ে গেল। মানে আমি এইভাবে আসি তো আমার মাথা ধাক্কা দিয়ে বলতেছে যে মনে হয় যে মানুষে আমার বলতেছে খুশখুশ করে চুপ করো। ও আপনাকে আপনার মনে কাছে মানুষে বলতেছে? হ্যাঁ আসলে মানুষ না, না বলতেছে যে তুমি যে এখানে আসো তোমার যে হাত ভাঙি নিয়ে গেল, তুমি যেখানে আসো তোমার তখন সব শেষ। কে নিয়ে গেল? তখন ওই যে মহিলা নিয়ে গেছে তাকে দেখালো কেমন করে ছিটছে, কিভাবে নিয়ে গেছে। আর ওই আমার বোন দেখাইলো মনে করেন যে সেদিন সন্ধ্যার সময় বলে না, পরের দিন বুধবারে 10টার দিকে মাটি হয়েছে, বৃহস্পতিবারে মাটিছে, বুধবারে মারা গেছে, বৃহস্পতিবারে মাটিছে, মাটি হয়েছে 10টার দিকে। ওই হাঁস 2টা বিকেল পড়তে পড়তে পানির মধ্যে কাটতে 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 পরে মারা যাবার ধরছে, পরে আমার চাষিরা ধরিয়ে জবাই করছে ওই টাইমে। তবে আমার মেয়ের সকালে মাটি দিয়ে আসলো, বিকেলবেলা 17টা মুরগি ছিল, মুরগিগুলো কর কর করে ডাক ছাড়ে আর পাগাই এরকম এরকম করে মারা যায়। হাঁস 2টাও ওই রকম 3টে হাঁস ছিল, 3টে হাঁস পাগারের মধ্যে ঘুরে আর কাটকাটা আর ওইভাবে পাগা ছাড়ি দেয়। তখন সব জেলে জবঘরের কাছে জব করছে, আমরাই তো অসুস্থ তখন, ওরাই খাইছে সবাই, জাইন যেটা পাইছে ধরছে জব করছে খাসি। জিনরা এত ডিস্টার্ব করছে আপনাদেরকে? তারপরে একটা খাসি ছিল, আমার বোন যেদিন মাটি দিয়ে আসে না সেই দিনে ওই হাঁস মুরগিগুলো আমাদের এরকম হয়ে গেছে, সবগুলো শেষ হয়ে গেল। একটা খাসি ছিল, খাসিটা এখন মাথা ছাড়িয়ে দেয়। আমি যাই গাঁও সত্তায় যাই কই জানলা আমার বোনের ওই খাসিটা উপবৃত্তির টাকা পায়া কিনছিল, ওই লালন পালন করছে। আমার মেয়ের যখন তুমি নিচে নেই তো এটা দিয়ে মেয়ের কিরিত কাম করা হবে, একটা গরু কিনে কিরিত কাম করা হবে। আল্লাহ খাসিটা তুমি নেন না, খালি 11টা দিন কাটাও। তারপরে কিনমি কিনমি খাসিটা ভালো হলো, কিন্তু ওই খাসি কান্দে, খালি খাসিটাও কান্দে, খায় না। পরে 11 দিনের দিন পরে তো খাওয়া দিল, দেওয়ার পরে আমার ছেলেটা যে গরু কিনবে যাবে তাও পায়নি, মাথা তুলতে পারে না। হঠাৎ আমি দেখলাম যে মনে হয় যে কাঁচা টাকার বস্তা ফেলে দিল, এইরকম একটা শব্দ হলো। আর আমার ছেলেরা দেখলো যে ছাদের মধ্যে গিয়ে সাপর গায়ের মধ্যে হলো, ছেলে চিকরি উঠলো। এইদিন থেকে ছেলেটা মানে খায় না আর মাথা খুব ভার, আর মানে যেখানেই যায় ওই সব সামনে সামনে বেড়ায়, অন্য মানুষ না আসা পর্যন্ত ওই সব যায়। সাপ কি সবাই দেখে নাকি ওরা দেখে? সবাই দেখে না, আমরা যে অন্য মানুষরা আছে সবাই দেখে, সবাই দেখবে, কিন্তু সবাই খালি কয় এক মারেন না, কারণ একটা সাপ মারিয়ে এরকম হয়েছে আর সাপ মারে না। তো সাপ মারি না, ওই এখনো সাপ মারে না, তখন থেকে কিন্তু আমি সাপ মারি না। আচ্ছা, তারপরে ছেলেরা বাড়ি থেকে আমার যাই একদিন দেখে বাড়ি বাড়াইছে, দেখে যে আমার ঘর থেকে সাপ বাড়াইতেই আছে, ওর বাড়ান শেষ হয় না, সে সাপের গায়ের মধ্যে আগুন। তাই? হ্যাঁ, সাপ বাড়ি হয়ে গেছে। তারপরের দিন আবার সেই কথাটা বলল, ছেলের না আমরা দেখি না যে আমাদের ঘরের সাপের ইয়ে, কিন্তু অন্য মানুষেরা দেখে। আমার বাড়ির পিছনে ভাগ্নের বাড়ি, ওদের বাড়ি দিয়েও বেড়ে এসে সাপ সাপ, আচ্ছা, কিন্তু ওরাও বলে না, ওরা জানে যে তো ওই বাড়ির সাপ, এইরকম করে বেড়ায়। আবার কোথায় কোথায় ঘুরবে বেড়াইবে, আবার আমার ঘুমের মধ্যে সাপ করবে। আপনাকে এগুলো বলে? হ্যাঁ বলে, সব বলে, সাপে বলে
না মানুষই বলে, মানুষই বলে, মানুষের কায়া দিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ এই মেয়েটাকে যে আমি এখানে বিয়ে দিছি না, হ্যাঁ অন্যখানে আমি যাই, ছেলের ঘটকের কাছে যাই, ভালো চাই ছেলে দেখো, ও আমাকে বলে যে আমার ডাঙ্গি থুয়ে যান ঘটকের কাছে, হ্যাঁ আমার ডাঙ্গি থুয়ে যান, আমার কন্যা, ও তোমরাই যান। হ্যাঁ আজকে আমিও জানি। হ্যাঁ আর একদিনও করছি কি, আমরা এক ভাস্তি আছে, ওই ভাস্তির সাথে করে নিয়ে কাটির পশ্চিম পারে আসছি, ও আসছে আমরা জানি না, হ্যাঁ আমরা যা এরকম বসছি ও মানে জিনটা সাপ সাপ, দিছি, হ্যাঁ। আচ্ছা। আর তুই তো আমার মানুষই বললো, হ্যাঁ কিন্তু পরের দিন ওই সাপ দিছি, হ্যাঁ যাই আমরা বসছি কাঁঠালের গাছের মধ্যে নেন্দু নিয়ে পেঁচিয়া এইরকম লাগাইছি সাপে, সাপে, হ্যাঁ যখন এইরকম লাগাইছে আমার সাথে যে মেয়েটা ছিল ও হ্যাঁ। চিল্লি পড়ে গেছে, বলে মোটা চিল্লাম না, ভয়তে, হ্যাঁ বলে মোটা চিল্লাম না, হ্যাঁ ওইও আসছে দেখতে জন্য, তুই একটা বাড়ি নেবে, ওইও বেড়ানোর জন্য আসছে, হ্যাঁ হ্যাঁ তো হিন্দুর বাড়ি তো, হ্যাঁ, হ্যাঁ। হিন্দু মেয়েটা বললাম যে তোমার নানি যে আসছে কিছু খাবার দাও না, হ্যাঁ কয় যে নানি তো আসছে ঘরে তো আমার কিছু নাই, দুধ কলা হ্যাঁ এখন কি দিই, হ্যাঁ হিন্দু মহিলা তো ভক্তি নিয়ে দিয়ে কয় যে গোসাইন তুমি চলে যাও, নিজে কয় বাড়ি ঘুরলাম খাবার পাইলাম না, হ্যাঁ। মেয়েটা আবার দুধের জন্য কয়েক বাড়ি দিয়েছি পাইনি, হ্যাঁ তখন ওই সাপটা আবার পাগার মধ্যে নামি গেল বাড়িতে ছিলেন, আমি তো মেয়ে নিয়ে চিনতে শুয়ে নিয়ে ঘরের মধ্যে হ্যাঁ, নাম চলছে, তখন সাপে বলছি কি আমার এক ভাস্তির বিয়ে হয়েছে, ওই ভাস্তির বাড়িতে গেছি, হ্যাঁ যারা ভাস্তির ছেলেরা বেগুন ভর্তা দিয়ে পন্থা ভাত খায় তার দেখছি, দেখার পরে আমার ভাস্তি যে বসে আছে তার দেখছি, দেখি ওখানে থাকিয়ে এই মেয়ে যেখানে বিয়ে দিছি ওই বাড়িতে গেছি, যা বলে দেখছি, দেখি বাড়ির পেছনে দিয়ে আর আমার বাড়ি গেছি, আজকে আমার বলে যে তোমার ভাগ্নিনে তোমার খুব আদর করে, আমি গেলাম আমার কোনো বসবেরও হলো না, আমি ওই যে ভাগ্নির বাড়ি গেলাম, ভাগ্নি বসবে বলেন, এটা একটা কথা হলো, ভাগ্নি কি করছে, তাহলে খাটের উপর বসে আছে, ছেলের ঘরে বেগুন ভর্তা দিয়ে পান্তা খেলে বানাচ্ছে দুপুরের সময়, তারপরে কি দেখলেন ছেলেটার নাম হালিম, কিন্তু তাহলে ওদের বাড়িতে গেলে একটা জিন্সের প্যান্ট দিয়ে সাদা একটা নতুন গেঞ্জি গাও দিয়ে শুয়ে আছে, কি বিয়ে দেওয়া যাবে আমি বলি, ওখানে তো আমি মেয়ে বিয়ে দেব, তখন আমাকে বলে যে শোনো এখন কি করবেন বিয়ে ফেলো, আমরা তো আছি, আমরা তো আর মরি নেই, আমরা তো আছি, যাও আশা করি আশা পূর্ণ করো, না থেকে ছেলেটা টিকবে না, মানুষের মতো বলতেছি, আমি যে ঘুম সে ঘুমও কিন্তু না, কিন্তু আমাকে চোখ খোলে না, কিছুদিন পরে চিন্তা করলে আমি বলছি আর হবা না, ওটাই হইল, যেহেতু ওরা বলতেছে, তারপরে মেয়ে বিয়ে দিলাম, দেওয়ার পরে মেয়ের সাথে খুব অন্যায় অত্যাচার, শাশুড়ির জ্বালা যন্ত্রণা, স্বামীর জ্বালা যন্ত্রণা, ও খালি বলে নাই মতো ভূত হওয়া যাবে না, নাই মতো ভূত হওয়া যাবে না, এত চিন্তা করেন কেন, অসহ্য বৃষ্টি এসে পাবো, চিন্তা করেন না। আমি বলি আমার স্বামী নাই, একটা ছেলে, এটা কি করবে, ওরা কেন আমাদের পাও ধরবে, তারপরে দেখি পরে তো ওই মিনমত চেয়ারম্যান আমি নিয়ে গ্রামের দেওয়ানিদের বাড়ি নিয়ে শালির বেসের করি আমার ছেলের পাও ধরিয়েই ঠিকই নিয়ে গেছি, হ্যাঁ তখন ওই পোকাও বাড়িতে গেছে, আমার মেয়ে 6 মাস পর ওখানে না যায় কালাই সিদ্ধ চালাইছে, আর একটা মেয়ে জানলা দিয়ে আমার মেয়ের সাথে কথা বলতেছে, তখন এই প্রেশার কুকারের মধ্যে কালাই দিছে, তো প্রেশার কুকারের মধ্যে যখন সেচ দিছে তখন একটা পোকা বাড়াইছে, বাড়িয়া পায়ের উপর দিয়ে চলে গেছে, এরপর আর একটা বাড়াইছে, এরপর আর একটা বাড়াইছে, আপনার পায়ের উপর দিয়ে গেছে, আমার পায়ে আমি ঘর যে মেয়েটাই জানালা দিয়ে দেখতেছে, আমি ঘর লিখতেছি, মানুষ তো আসলে ওই মহিলাটা ওই পাশের বাড়ির মহিলা তাই আসিয়া ফিরে কথা বলতেছে, কথা বলতে ঘর লেপা দিতেই মানে ঘরের মাঝখান থেকে বের হয়েছে, মানে এটা দরজা বেড়া না, বাইরের বেড়া, ভেতরের দিক থেকে বের হয় ওই মহিলার দরজা জানালার ওখানে দাঁড়িয়ে আছে, পায়ের ওনার ওই পাক দিয়ে একটা গেছে সাপ, সাপগুলো ওইরকম করে বলছি,
বলার পর ফির তারপরে আরেকটা, আবার তারপরে আরেকটা, 3টে সাপ। সাপ খালি মানে মাটির সাথে মানে লাগে না, মানে উপর দিয়ে খালি এরকম উড়ে যাবে, খালি এঙ্গের ফ্যান ধরে আর একটা মানে কেমন করে আমার কি অবস্থা। 3টে সাপ ওইরকম করে বেরিয়েছে, হয় উত্তরের দিকে, উত্তর পশ্চিমের দিকে যাচ্ছে। এখন অনেকখানি ঘুষ টুস বুঝি, তারা কয় যে সাপ তোমার গায়ের উপর দিয়ে বেড়ালেও মনে করবেন যে সাপ, ওটা সাপ না, মনে করবেন ওটা মানুষ, সাপ না। যে সাপের রাজা সেই তো তোমার ঘরে। 3টে সে তো বোবা। তখন আমার ছেলেটা বলল, 2টে লক্ষ্মী ছিল, একটা ভালো ছিল, ভালোটা চলে গেছে আর বোবাটা আছে। আচ্ছা বোবা মানে আমার এই মেয়েটা কিন্তু কাউকে ডাকে না, কাউকে ডাকে না। আচ্ছা, বলে তার লক্ষণ কি এটা বুঝান দেখি, বোবা যে তার লক্ষণ কি? তাই বেটা বোঝো না তোমরা, সে কাউকে ডাকে না। আপনাকে বললো? হ্যাঁ, ওই গণকারে বললো। আচ্ছা আচ্ছা, তার কি লক্ষণ? সে যে সাপের রাজা, তার পরিচয় কি? তখন ওই গণকল বললো যে ওই মেয়ের দুধের আগালে 3টে কালো ফোঁটা আছে, কালো দাগ আছে। জাদরে কি কয়? কালো দাগ আছে। এই মেয়ের কথা বললো? হ্যাঁ। ও কিন্তু অন্য কাউকে ডাকে না, খালি মা, ভাই আর বাপ, হ্যাঁ, আর ওই বোনের দেখছি, তাছাড়া আর কাউকে ডাকে না। তো কেউ যদি বললে খুব জ্বর আসে। এখন এই মেয়ের তো পরে বিয়ে দিলাম, এখন স্বামীর বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে নেই উঠতে চায়। তা আমার বলে অত টেনশনের দরকার নেই, ওরা একটা টিপির ভাষ হবে না, ধৈর্য ধরো, এত অধৈর্য হন না, ওরা টিপির ভাষ হবে না। ওরে একদিন আমার জামাই আর আমার বিয়ে যাবার দিচ্ছে, 2টে 2 পাশে এরকম ফ্যান দিচ্ছে, না দেখি চিল্লি যায় পড়ে গেছে। পড়ে গেছে, মানুষজন আসছে, আসলে তারাও দেখছে যে তারপরে পাশে নিয়ে গেল। তখন জামাইটা কিন্তু আমার খুব ভয় করে, এই জন্য নিয়ে আমার ভয় পায়, যেই বলে সাপ এই জন্য এই মেয়ের আবার কি যে কথাগুলো করবে একটু মনে হবে যে হুপে দেখিয়ে কথাগুলো করা হচ্ছে, সব ঠিক। এই মেয়েটা তারপর সাপ আপনার ঘরে ছিল? ওই যে কদিন 9 দিনে কদিন ঘরে ছিল? হ্যাঁ, সাপে আমার অনেক উপদ্রব করলো। সাপ একবার ঘরের মধ্যে 9 দিন থাকলো, সাপে ঘরের মধ্যে খেলা খেলে চলে যায়। হ্যাঁ, আমি ভাই পাই না তো। আগে কত নতুন নতুন টাকা আমার যেখানে সেখানে থুতো। আমার ওই বড় মেয়েটা থাকতে ডেইলি দিন 5-6 দিন করে মানুষ এমনিতেই ভাত খেতো। মেয়েটাকে গাই পাচ্ছে, এখানে বসে আছে না, বসে থাকতে দেখা যাবে উপর থেকে টাকা পড়তেছে, উপর থেকে টাকা পড়তেছে, কয়েল টাকা খালি বলে, তারপরে 5 টাকা 2 টাকা বলি যে কেমন এত যে কিছুদিন আমি ভাত খাও না, তুমি না বলেন যার কাছে সেই খেবে, খায়, সমস্যা কোথায়? আমি মেয়েকে কিন্তু চাউল মাফি দিচ্ছি, যে এই যে 15 কেজি চাউল দিলা 7 দিন যাওয়ার নাকি, 7 দিন কে 15 কেজি চাউল দিয়ে 15 দিনই নিয়ে গেছি, তাও 6-7 দিন লেগে গেছে। মানে ভাত শর্ট হয় নাই না, আল্লাহ ওই মানুষগুলো কোথেকে আসতো? আমাদেরই আত্মীয়-স্বজন, যেখানে যেটা রাখছে ওই হাত দিয়ে সেটা সেখানে যেখানে রাখছে ওখানেই দিচ্ছে। যদি আমি দিচ্ছি 500 টাকা, ওর কাছ থেকে পাশে 2000-3000 টাকা। হ্যাঁ, কেমন এই টাকাগুলো তুমি কোথায় পাইছে? তোমাকে আমি এই টাকা খবর দিয়েছি, বললাম মা আমি তো জানি না, টাকাটা তুমি যেমন দিচ্ছি তেমন দিচ্ছি, টাকাগুলো কোথায় থেকে আসছে আমি জানি। আমার কি আগে তো সর্বপ্রথম খুব উপদ্রব করতো, এই এলাকার লোক যা আমার বাড়ির উপদ্রব দেখতে, কিন্তু আগে বাদু গেছে পাশে ঢেল করছে, পাশা দিয়ে ঢেল করছে, বলছে যে শুকনো ঢেল দাও, শুকনো ঢেলেই করছে, পাথর দাও, পাথরেই করছে। পান সুবেরি চাইছি যে এতগুলো লোকজন আসছে, সম্মান করা লাগবে না, পান সুবেরি দরকার না, পান সুবেরি টোকলা করে ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম ইয়ে করছে, আকাশ থেকে পড়ছে এগুলো? হ্যাঁ, আকাশ থেকে করছে, ওই আমার সামনেই দিচ্ছে, এগুলো কাটি কুটি মানুষের দিচ্ছে। কিন্তু ও যে এত কিছু ইয়ে করছে আমি কিন্তু কোনো দিন নেই নে, আমি কিন্তু লোভও করি না। আমি কী করবো এগুলো দিয়ে? আল্লাহ রহমতটাই আমার যথেষ্ট। আল্লাহ আমার যে 3টে বাচ্চা দিছে, 4টে বাচ্চা দিছিল, তার মধ্যে 2টাই চলে গেছে, আর আমার 2টাই বাচ্চা আছে, আমার এগুলো খাবে যেটা, আমার দরকার নেই। সে যে স্বামীটা ছিল, স্বামীটাও 2টা কিডনি নষ্ট হয়ে স্বামী চলে গেল। আমি মূল্যের দেখে আর লোক করি না, আমি ওগুলো নিবেও না কোনো দিন। তবে
আগে আমি এইভাবে চোখ মুঞ্জিলে আমার কোথায় ক্ষতি হবে না লাভ হবে, লোকসান হবে, কেমন করে কি হবে সব দেখাতো। এদিক থাকিয়ে আমার আর কোনো খেয়াল আসে না। মানে আপনার এই যে আপনি বসেন, আপনার সাথে কথা বলি একটু। তো এই আপনার বোন যে মারা গেল, তো আপনার তারপরে থেকে আপনার কোনো সমস্যা হয় নাই? হয়েছিল, এও বাঁচার কথা ছিল না। হ্যাঁ, এও বাঁচার কথা ছিল। আপনার কি সমস্যা হয়েছিল? ও বলতে পারে না। ঘুমের মধ্যে সেন্সলেস হয়ে আসছিলেন। ওরে ডাক্তার কভারেজ নিয়ে আসিয়া পরে জ্ঞান ট্যান ফিরছে, ডাক্তার বলে যে কোনো রোগ নেই। ঘুমের মধ্যে এখন কোনো ডিস্টার্ব করে না? তেমন সমস্যা নেই আল্লাহর রহমতে। ওই খালি আজ বলবে কি মা গো ওই সাপ আছে, ওই সাপের ভয় আর এই বাচ্চাটার বাচ্চাটার সাথে আপনার 2 দিন আছে, সেটা তো শুনলেন। এই বাচ্চার জন্য ঘুম নাই, মানে সারা রাতে ওই রকম চোখ লাগিয়েছে, ওই থাপড়াইবে, লাঠি নিয়ে এসে মারবে, ওই অবস্থা। এও ওই খালি আর ওই সাপের ভয় লাগে বেশি করে। সাপ খালি এই যেটি সাপ আছে, এই যেটি সাপ আছে, এই বিছে নামে আত্মসুখ সাপ ঝাঁটি দেয়, কুটি সাপ নাই সাপ কিসের ভয় পায়। ও যদি সুদি থাকে না খাটের উপর, দেখবেন যে চোখের তলে ফাঁক ফাঁক করে আছে, ওই চিল্লি বাড়াইবে ঘুমা ঘরের মধ্যে সাপ নাই, ও সাপ নেই ভয় পেয়েছে তুই এক সাপ, তোর কাছে সাপ কোথায় আসবে, তুই ভয় পেয়েছি। তো ওই তখন আমি যাই যে এগুলো সাহস দিই, কিন্তু বড় মেয়েটা সাপে কেন দিয়ে বাতাস করতো, সব দেখতো, কিন্তু এখনো এর কাছে সেটা সরাসরি এখনো আসেনি, ওর কাছে আসছে। ওটা তো মারিয়ে ফেলেছেন? সাপ তো মারি ফেলা, যেদিন মারি ফেলালাম পরের দিন তো মেয়েটা মারা গেল। কিন্তু দুটাই যে সাপা ছিল, দুটাই 2 পাশে থেকে বাতাস দিত, সৃষ্টি ফুকাতে। এই যে আরো এখনো যে সাপেরই ভয় খালি, আর কোনো ভয় নেই। এখন এই যে স্বামীরা যদি কোনো ইয়েটিয়া করে না, এখন আল্লাহর উপর ভরসা, ওরাই এখন যা করবে তাই, আমার করার কিছু নেই। ও আমাকে বলে যে কোনো টেনশন করবি না, মেয়ে খালি তোরে, আমার মেয়ে না, দেখি না। তো টাকা পড়ছে উপর থেকে, টাকা পয়সা পড়তে গেলে খরচ করতেন? না না মানুষের দিয়ে দিছি, এখনো আছে মনে হয় কয়েকটা কাঁচা টাকা। হ্যাঁ, এখনো রাখি দিছি কয়েকটা। আমি যে দোকানে গেছি, দোকানের ঝাপের উপর থেকে টাকা ফেলে দিছি, টাকা তুলছি না, তুলিয়া ওই দোকানদারে বলছি যে কে রে আমি যতগুলো টাকা পাইলাম, দোকানদারে বলছি যে নানি এটা মনে হয় কোনো কাস্টমার হাতে ফেলে গেছে, টাকাটা আমাকে দিয়ে দেয়। টাকা ওদের হাতে দিয়েছে আর বলছে ক্যাশ বাস্কের মধ্যে রাখেন না, ক্যাশে রাখলে কিন্তু সবগুলো চলে যাবে, বাইরে থেকে মানুষের দেয়। ওরা ওই বাইরে থেকে মানুষের দিচ্ছে, ওদেরকেও জানাইছে যে তোরা টাকা নাও কেন, সে নিজে হাতে দিবে, আর কোনোদিন নিবে না, তাহলে কিন্তু এখন টাকা পয়সা। কিন্তু এখন এদিক থেকে আমি নেই না, তো আমি নিজে খাইলে এসে না আমাকে দিত, আমি তো খাইনি, এখন আর আমাকে আর অত টাকাগুলো যদিও আমি 250 টাকা পাই, তৎক্ষণাৎ মানুষের দিয়ে দিই। স্বর্ণ গহনা দেয় না? বললে নাই, বললে নাই, বললে নাই। ওই যে আমি শুধু খালি চাই যে আল্লাহ তুমি তোমার রহমত দাও, তোমার রিলিফ ছাড়া সব বাইরে যাওয়া যাবে না, আমি তোমার রিলিফ চাই, আল্লাহ রহমত এই মেয়ে আমার ফাইনালের সময় করতেই পারেনি, বাচ্চা অসুস্থ, বলছে টেনশন করে না, আমরা আছি ইনশাআল্লাহ, ফার্স্ট ক্লাস তাই বাচ্চা নিয়েই পরীক্ষা দিছে, তাহলে তো ওটা উপকারও করছে দেখি, তাহলে ক্ষতি করার মধ্যে আপনার মেয়েটার মেয়ে ফেলেছে। হ্যাঁ, ওই ও খাতায় লিখে, তো ও জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটার তোর মালিকা, ওই যে হঠাৎ করে ইয়ে করে এখন পর্যন্ত বাচ্চার মা হয়েছে না, ও যদি মনে করে যে আজকে আমি মাংস খাবো, আল্লাহ যে কোথার থেকে সংগ্রহ করবে এটা আল্লাহ ও মুখ দিয়ে যা করবে আল্লাহ তাই। সাপ এগুলো জিন মানুষের এত ক্ষতি করে, উপকারও করে। আমি তো ওর উপকার চাই না, অপকারও চাই না, আমি খালি এটাই বলি, ও দেখো ভারতে যা বন্দী হয়ে ছিল, কে জিনটা? হ্যাঁ, ভারতে যা বন্দী হয়ে ছিল 18 মাস। আপনি কেমন জানেন সেটা? 18 মাস আমার বাড়ি খুব ভালো ছিল,
তো ভারতে যে বন্ধু হয়েছিল আপনি কেমন জানলেন? ও আসি বললো কেন ভারতে গেছিল কেমন? বেড়াতে গেছিল। বন্ধু হয়েছে কেমন? ওখানে এক মেয়ের সাথে নাকি বিয়ে করছিল, হ্যাঁ ওখানে আটকে রাখছে। আচ্ছা 18 মাস পর উনি আসছে, আসলে আমার সব বলছে। বাড়ির বাইরে মানুষের সব দেখে, ও আমার বাড়ির চতুর্পাশ দিয়ে ঘুরে বেড়ায়, লাঠি করতে দিবে। তো ওই মাঝে মাঝে বাড়িতে একটু ঘুরে করে। এই যে কথাটা বললেন না, যে মাছার তলে থাকে, মাছার তলে টাকাও আসছে, টাকা আসছে। টাকাও ছিল? হ্যাঁ, আমার তো মনে হয় এখনো আছে, ওখানে টাকা আছে না। আমি কোনোদিন ওই জায়গায় যাইও, আমি ও দেখি না। আমার মেয়েই বলছে কোথায় কোথায় টাকা দিয়ে আছে।